কেউ বললেন আমি বেয়াদব, কেউ বললেন আমার মেয়ে কেন তার দাদুকে দেখে হাসলো, আবার কেউ বললেন বৃদ্ধ মানুষটিকে নিয়ে মজা করা ঠিক হয়নি। আমার কোয়েল জ্বালানোর সেই ভিডিওটা মিলিয়ন মানুষের কাছে পৌঁছেছে, কিন্তু এর পেছনের 13 বছরের ভালোবাসাটা কি সবাই দেখতে পেয়েছেন? আজ আমি বলবো সেই গল্পের কথা যা আপনাদের অনেকেরই অজানা। কেন আমার শ্বশুর আমার কাছে বাবার চেয়েও বড়? কেন আমাদের এই হাসি ঠাট্টা আসলে কোনো অপমান নয়, বরং গভীর এক মায়ার বন্ধন, তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম, আমি আলফা। আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন আমি গ্রামের সাধারণ জীবন আর আমার পরিবারের ছোট ছোট আনন্দগুলো আপনাদের সাথে শেয়ার করি। আজ আমি কিছু কথা মন থেকে বলতে চাই। আমার বিয়ের বয়স 13 বছর চলছে। এই 13টা বছর কম সময় নয়। এক ভাই ও 3 বোনের এই ছোট্ট পরিবারে আমি যখন প্রথম এসেছিলাম তখন থেকে আমি একদিনের জন্য মনে করিনি আমি পর কোনো বাড়িতে এসেছি। আমার হাজবেন্ড, আমি, আমার মেয়ে, আমার শ্বশুর শাশুড়ি, আমরা একই ছাদের নিচে একসাথে খাই, একসাথে হাসি, একসাথেই থাকি। অনেকে কমেন্টে অনেক নীতিবাক্য শুনিয়েছেন, কিন্তু আপনাদের কি জানা আছে এই 13 বছরে আমার শ্বশুর আমাকে কোনোদিন একটা কড়া শাসন পর্যন্ত করেনি। তিনি আমাকে নিজের মেয়ের মতো আগলে রেখেছেন। আমার নিজের বাবা মারা গেছেন 10 বছর হলো। বাবার অভাবটা কি, বাবা ডাকটা কতটা দামি সেটা আমি হাড়ে হাড়ে বুঝি। তাই আমার শ্বশুরকে আমি কোনোদিন শ্বশুর মনে করতে পারিনি। তিনি আমার দ্বিতীয় বাবা। তার সেবা করা, তার সাথে খুনসুটি করা আমার অধিকার। আপনারা কোয়েল জ্বালানোর ভিডিওতে তাকে দেখে হয়তো খুব সাধারণ একজন বৃদ্ধ মানুষ ভেবেছেন, কিন্তু আপনাদের জানিয়ে রাখি আমার বাবা 1972 সালের বিকম পাশ করা একজন অত্যন্ত মেধাবী আর জ্ঞানী মানুষ। বয়সের ভারে মানুষ অনেক কিছু ভুলে যায়, এটাই প্রকৃতির নিয়ম। বাবাও এখন অনেক কিছু মনে রাখতে পারে না, আর এটাই তো বার্ধক্যের সৌন্দর্য। তার এই সহজ সরল রূপটা আমাদের কাছে খুব আদরের। বাবা প্রতিদিন ছোট ছোট টুকরো করে কোয়েল জ্বালান, যখন মন চায় তিনি জ্বালিয়ে নেন। আপনারা ভিডিওতে দেখছেন তিনি ইন্ডাকশন ওভেনে কোয়েল ধরাতে পারছেন না। এটা কি হাসির পাত্র? না, এটা তার বয়সের সারল্য। আমরা পাশে থাকি বলেই তিনি এমনটা করার সাহস পান। আমি বা আমার মেয়ে বা আমার শাশুড়ি সবসময় তার কোয়েল জ্বালিয়ে দেই। ভিডিওতে যেটা দেখছেন সেটা ছিল একটা আনন্দের মুহূর্ত। আমরা যদি তাকে অবহেলা করতাম তবে তাকে কোয়েল নিয়ে ওভাবে বসে থাকতে দিতাম না। আর বাবা প্রতিদিনই এই কাজটা করে। তার হাত থেকে কোয়েলের টুকরাটা আমরা নিয়ে প্রতিদিনই যে থাকি সামনে সেই জ্বালিয়ে দেই। আমার মেয়ে আতিয়াকে নিয়েও অনেকে অনেক কথা বলেছেন। আতিয়া তার দাদুকে দেখে হাসছিল বলে অনেকে তাকে বিচার করেছেন, কিন্তু জানলে অবাক হবেন বাবার সবচেয়ে প্রিয় মানুষ হলো তার এই নাতনি। সারাদিন তিনি 1000 বার আতিয়া আতিয়া করে ডাকেন। আতিয়াও কখনো বিরক্ত হয় না। আমরা সবাই একসাথে এখনো লুডো খেলি, গল্প করি, অনেক মজা করি। আমাদের এই পরিবারে দাদু আর নাতনির সম্পর্কটা বন্ধুর মতো। আর যেখানে ভালোবাসা বেশি থাকে সেখানে তো হাসি ঠাট্টা বেশি থাকে, তাই না? অনলাইনে আমরা যখন জীবন শেয়ার করি তখন অনেকে বিচারকের আসনে বসে যান। আপনিও একদিন বুড়ি হবেন এমন কথা যারা বলছেন তাদের উদ্দেশ্য বলি, হ্যাঁ আমি জানি আমি বুড়ি হব, আর আমি চাই আমার বার্ধক্যটা যেন ঠিক আমার শ্বশুরের মতোই হয়। চারপাশে এমন ভালোবাসার মানুষ থাকুক যারা আমার ছোট ছোট ভুলগুলো দেখে হাসবে, আমাকে আগলে রাখবে। আমরা সবাই একসাথে থাকি, আমাদের বন্ডিং খুব শক্ত বলেই আমরা একে অপরের সাথে মজা করতে পারি। যে পরিবারে শাসন নেই, শুধু মায়া আছে, সেই পরিবারটাই আসলে সুখী। অনেকে ভাবেন গ্রামের বউ মানেই সারাদিন শুধু রান্নাঘরে থাকবে, কিন্তু আমার পরিবার আমাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে। আমি মাস্টার্স শেষ করেছি, ভিডিও বানাই, এদিকে ওদিকে যাই, সবকিছুতে আমার শ্বশুর শাশুড়ির পূর্ণ সমর্থন আছে। তারা আমাকে কখনো বাধা দেননি। আমি আমার সংসারের সব কাজ সামলানোর পরেই আমার ভালো লাগার কাজগুলো করি। এই সাপোর্ট কজন পায় বলুন তো? সবশেষে এটাই বলবো, কারো জীবনের 15 সেকেন্ডের একটা ভিডিও দেখে তাকে বা তার পরিবারকে বিচার করবেন না। আমার শ্বশুর আমার গর্ব, আমার বটগাছ। আমরা এভাবেই হাসবো, এভাবেই একসাথে থাকবো ইনশাআল্লাহ। ভালোবাসা ছড়িয়ে দিন, ঘৃণা নেয়। তো আজকের ব্লগটি এ পর্যন্তই। আমার ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, আর পারলে শেয়ার করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।